শাহরিয়ার আলী খান। আমি বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি স্নাতক শেষ বর্ষের ছাত্র। পড়াশোনার পাশাপাশি আমি ফ্যাশন স্টাইলিং করছি, এর পাশাপাশি আমি পিআর টিমের বিভিন্ন এজেন্সির সাথে কাজ করছি। এটার ইন্সপিরেশন অ্যাকচুয়ালি কোর্স বেসিস। আমাকে বলা হয়েছিল ট্রেডিশনাল মোটিভ নিয়ে কাজ করতে, সো অনেক ধরনের ট্রেডিশনাল মোটিভ নিয়ে কাজ হয়েছে অ্যান্ড আমার সবসময় গ্ল্যামার খুব পছন্দ। তো ইলিশ মাছ ট্রেডিশনাল মোটিভের সাথে সাথে ইলিশ মাছের একটা গ্ল্যামারের সাইড আছে, লাইক আপনি দেখতেই পাচ্ছেন ড্রেসের মধ্যে ইলিশ মাছের শেলের গ্ল্যামারের সাইড, ওই শেল বা আঁশের যে গ্ল্যামারের সাইডটা সেটা আমি বেশি তুলে ধরেছি আমার প্রত্যেকটা ড্রেসে, বিকজ আই লাভ গ্ল্যামার। যেহেতু ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, এটার একটি ঐতিহ্য আছে বলতে গেলে, সো ওয়াই নট একটা ভালো মোটিভ নিয়ে কাজ করা। যেহেতু আদার্স অনেক মোটিভ নিয়ে কাজ হয়ে গেছে, ইলিশ মাছ নিয়ে আমি এখন পর্যন্ত কোনো ডিজাইনারকে কাজ করতে দেখিনি বাংলাদেশের। সো ফ্যাব্রিক সিলেকশন করতে একটু চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, কারণ সব ধরনের ফ্যাব্রিক এই ধরনের কাজ করা পসিবল না। অ্যাট দ্য সেম টাইম আপনি যে কালারটা দেখতে পাচ্ছেন পেল পিঙ্ক, এই কালারটা আমার আনতে কালার ডাই করতে হয়েছে। এই কালারটা অ্যাকচুয়ালি সচরাচর সব পুটিতে অ্যাভেলেবেল না। তো দ্য ডাইং প্রসেস অফ দ্য স্টোন অর দ্য মেটেরিয়ালস আই হ্যাভ ইউজ ইন দিস হিলসা ড্রেস, ওইটাতে একটু চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, বাট আমি এটা পেরেছি। আই ক্যান সি ইট। টোটাল 8টা ড্রেস আমি ডিজাইন করেছি। এটার মধ্যে একটি টর্সো আউটফিট আছে, একটি লেহেঙ্গা আছে, ফিউশন ওয়েস্টার্নের একটি ফিউশন করার চেষ্টা করছি। একটা আপনি দেখতেই পাচ্ছেন ইলিশ মাছকে আমরা বাজারে যেভাবে দেখি সাজানো, ওইভাবে একটি আউটফিট আপনি দেখতে পেরেছেন। অ্যান্ড একটি প্যান্ট স্যুট আছে, একটি ব্লেজার আছে এবং একটি শাড়ি আছে। কাজের প্রসেসটা হলো আমরা প্রথমে ইন্সপিরেশন নিই, দেন আমরা ওটা নিয়ে একটি মুড বোর্ড বানাই, দেন ট্রেন্ড অ্যানালাইসিস করি, দেন আমরা ফ্যাব্রিক সিলেকশন করি, দেন আমরা কাস্টমার প্রোফাইল করি যে কোন ধরনের কাস্টমার আমাদের এইসব ড্রেস পরবে বা আমাদের টার্গেট কাস্টমার কী হবে। দেন আমরা প্রসেসে চলে যাই, সারফেস অর্নামেন্টেশনে চলে যাই যে আমার ড্রেসে কী ধরনের ডিজাইন হবে, ওই ডিজাইন অনুযায়ী বিডস কালেক্ট করা, তার পাশাপাশি ফ্যাব্রিক কালেক্ট করা, ডাই হবে ন্যাচারাল ডাই নাকি কেমিক্যাল ডাই, ওই সব ধরনের প্রসেস করার পর দেন আমরা স্টিচিংয়ে চলে যাই। দেন স্টিচিংয়ের পর ফিট টেস্ট হয়, দেন ফটোশ্যুট, দেন কালেকশন। বাংলাদেশে যে ন্যাশনাল ফ্যাব্রিকগুলো আছে বা বাংলাদেশের যেই লোকাল ফ্যাব্রিকগুলো আছে টেক্সটাইল, লাইক খাদি, জামদানি, বেনারসি, তাঁত, বাটিক, আর এসব নিয়ে কাজ করার ইচ্ছা আছে। যেহেতু এটা আমার ফার্স্ট কালেকশন, সো আমি এসব নিয়ে কাজ করিনি, কারণ আমাদের ফ্যাব্রিকের সাথে একটি ঐতিহ্য আছে, ওগুলাকে কাজ করতে হলে আমাকে আরও বেশি অ্যাবিলিটি নিয়ে নামতে হবে। সো সেই জন্য আমার নেক্সট ডে বাংলাদেশি ফ্যাব্রিককে বিশ্ব দরবারে তুলে ধরার আমার অনেক ইচ্ছা। সো এই ইচ্ছা নিয়ে আমি আগায় যেতে চাই। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি আমার নামকে খুব পছন্দ করি, শাহরিয়ার আলী খান। সো আমি নিজের নামে একটি ব্র্যান্ড খুলতে চাই।